উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। রোজার শুরুতে এক দফা বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই গরুর মাংস, 750 থেকে 1 লাফে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। গততে একটু দাম কম ছিল, 750 টাকা, আজকে 80 টাকা কেজি লাগছে। সব মুরগি আমরা কেজি 20 টাকা 30 টাকা বাড়তে। অন্যদিকে স্বাভাবিক সরবরাহের বিপরীতে কমেছে ক্রেতা চাহিদা, ফলে নিম্নমুখী মাছের বাজার। শিং মাছ 400 টাকা কেজি, মাগুর মাছ 500 টাকা কেজি। নদীর মাছের দামও কম, মানুষজন মোটেই নাই। স্বস্তি আছে সবজির বাজারে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 80 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো 100 থেকে 120 টাকায়। তবে বাড়তি দামেই প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকা কেজিতে। কাঁচামরিচকে 80 টাকা কেজি, আগে গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, এখন কমছে কিছুটা। রমজানের শুরু থেকে যে দরহম মহরম ছিল, বাজারটা সেরকম নাই, অনেকটাই কমে গেছে। যেরকম শসা ছিল 120 টাকা প্লাস, ওই শসা কিন্তু এখন 40 টাকা 50 টাকা পাইতেছে। লেবুর দাম একেবারেই কমে নাই, কাঁচামরিচের দামটা কিছুটা কমলো, আর সবজির পরিমাণ বাজারে কম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে দোকানিরা সরবরাহ ঘাটতির অভিযোগ করলেও সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ডিলার তেলের সরবরাহ কমায় দিচ্ছে, চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছে না। যাদের সামনে ঈদ, এখন চাহিদা বেশি দিচ্ছে কম। আমার লাগবে 20 কারণ 30 কারণ, আমার দিচ্ছে 5 কারণ 10 কারণ, তবে দাম বাড়ে না, দাম আগেটাই আছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার কারসাজির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানা। তেলের ক্ষেত্রে ওনাদের যে বিষয়টা, একটা তেল নিতে গেলে 5 লিটারের ওনাদের কমপক্ষে 3000 টাকার শপিং করতে হবে মর্মে ওদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা মৌখিকভাবে যারা ক্রেতা বা ভোক্তা তাদেরকে জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভোক্তা অধিকারের সাথে এক ধরনের ব্যত্যয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। সঠিক তদারকি এবং সরবরাহ ঠিক থাকলে বাজারে স্বস্তি আসবে মত ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।